এই তাজিম, তুই রেডি? হ্যাঁ আমি রেডি। বল, হেড লিবি না টেল লিবি? লোবো তো আমি তোর গার্লফ্রেন্ডা, কিন্তু তুই কি আর দিবি? রক্তকোটের বেটা কত শখ আমার গার্লফ্রেন্ড নেবে, গার্লফ্রেন্ড নালে আমার গাঁড়লে। না না ভাই, এইসব কিছু লাগবে না, তুই টস কর, আমি হেড লোবো। হ্যাঁ ঠিক আছে। এই দেখ, হেড পড়িনি, টেল পড়েছে। শিগগিরাই কি নামে কে একটা ফোন করেছে? কে কে থেকে কি নাকি? আরে ভেড়া চোদা, এ থেকে কাজল, আমার সোনা, আমার জান, আমাকে খুব ভালোবাসে। আমি যদি বলি না, আমার জন্য জান দিয়ে দেবে। সত্যি? হ্যাঁ। এ ভাই, তোর জন্য তো জান দিয়ে দেবে, একটু বলে করে দেখ না আমাকে গাড় দেয় কি? শালা, তখন থেকে তুই উল্টো পাল্টা বলতেছিস, আমি তোরে কিচ্ছু বলিনি, কিন্তু এবার তোকে আমি মেরেই ফেলবো। তোমার গার্লফ্রেন্ড উল্টো পাল্টা বলবি? এই, কত কষ্ট করে অনলাইন রিপোর্ট দিছি, আর বলবি আমি এখন নিতে বলবো তুই আমার গার্লফ্রেন্ড নিবি? এদিকে আয়, তুমি তুই বলবো। তোর ওখানে মারামারি করছিস? তাড়াতাড়ি আয়, না হলে ফোন কেটে যাবে তো। কই দেখি দেখি দেখি, দে দে দে। হ্যালো, বলো। কে বলছো, রাজা নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি রাজা বলছি, রাজা বলছি। বলছি যাবো নাকি দেখা করতে? হ্যাঁ, এসো ভাই ফোটার দিন। ভাইফোঁটা মানে? ভাইফোঁটার দিন গিয়ে কি করব? কেন, তোমায় আমি ভাই ফোটা দেবো, কারণ তুমি তো আমার ছোট ভাই। শালা, 25 বছর পরে একটা মেয়ে পটিয়েছিলাম, সেটাও ভাই বানিয়ে চলে গেল। ভাই তুই কাঁদিস নে, আমাদের কপালে মনে হয় কোনো মেয়ে নেই, আমাদের মনে হয় কোনো মেয়ে পড়বে না। চল তা তুই গিয়ে খেলি। হাট, তোর সাথে কেটা খেলবে? হাট, আমি বাড়ি যাচ্ছি মারা। হ্যাঁ বলো বাবু। না না, আমি আজকে যেতে পারবো না, এই তো কালকে দেখা করে এলাম। হ্যাঁ আমি যেতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে, আমাকে 5,000 টাকা দিতে হবে। ঠিক আছে। কত দিবি? রক্ত ঘটে বেটা, আমার গাড়ি থেকে লাভ। এটা তোর বাপের গাড়ি নাকি, যে পার উপরে পা দিয়ে শুয়ে রয়েছিস? শালা, আমার এত সুন্দর হিরোর মতো চেহারা, তাও একটাও মেয়ে পড়ে না। আর এর মুখটা দেখ, পুরো শুয়োরের পুঁতবে না, তাও এর গার্লফ্রেন্ড আছে। এত সুন্দর চেহারা, টাকা পয়সা সব আছে, তাও কোনো মেয়ে পড়ে না। কি করবো আমি কিছু বুঝতে পারছি না। ও ভাই, তোমার কোনো মেয়ে পাঠে না? তবে তো ভাই তোমার একটা কঠিন রোগ আছে। রোগ? হ্যাঁ ভাই, মেয়ে না পটাও একটা রোগ। এই গাঁড় মেরেছে, এটা আবার কেমন রোগ? ভাই এটা খুব জটিল রোগ, এই রোগ যার হয় তাকে সারা জীবন ভর সিঙ্গেল থাকতে হবে। কি বলছো ভাই, সত্যি? হ্যাঁ, এই রোগটা 2024 সালে শুরু হয়েছে, আর এই রোগটার নাম হলো হিরো হোন্ডা। যার হয় তার খাড়া হয় না ডান্ডা। তবে ভাই তুমি মন খারাপ করো না, এ রোগের ওষুধ আছে, কিন্তু খুব দাম। ভাই ভাই, যত টাকা লাগে আমি দেবো, তুমি বলো এই ওষুধ কোথায় পাওয়া যাবে? আরে কোথায় পাওয়া যাবে আবার, আমাদের গ্রামেই একটা নামকরা কবিরাজ আছে, তার কাছে গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। তবে চলো ভাই, এই এক্ষুনি যাই। হ্যাঁ হ্যাঁ চলো চলো, দেখবে কবিরাজ বাবু এমন ওষুধ দেবে না, তোমার পেছনে মেয়েদের লাইন লেগে যাবে। তবে তো শালা এই ওষুধ আমি কিনবই। বাবা, আমার তো বিশাল বড় সর্বনাশ হয়ে গেছে। আমার বউ পালিয়েছিল না, তোমার ওষুধ খেয়ে সে তো ফিরে এসে। তুই তো আমার কাছে এসেছিলিস তোর বউকে ফেরানোর জন্য, তাহলে এখন কাঁদছিস কেন? বউকে নিয়ে সুখে সংসার কর। বাবা, সে তো আমার কাছে ফিরে আসেনি, আমার বন্ধুর কাছে ফিরে এসে। তোর বন্ধুর কাছে ফিরে এসে? হ্যাঁ বাবা। এই জন্য কথাই বলে বন্ধু বন্ধু তাদের লাঠি। আর এখন দেখছিস তো তোর বউ খাচ্ছে তোর বন্ধুর লাঠি। হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি কিছু একটা করো, আমার বউ যেন আমার কাছে ফিরে আসে। তুই থাম, আমি দেখছি কি করা যায়। তার আগে তুই তোর লাঠিটা আমাকে দেখাতো।
এইবারে বুঝতে পেরেছি তোর বউ তোকে ছেড়ে দিয়ে কেন চলে গেছে। তুই যেটা নিয়ে ঘুরছিস ওটা তোর লাঠি না, দেশলাইয়ের কাঠি। কিন্তু তুই কোনো চিন্তা করিস না বৎস, এটা নিয়ে যা, অবশ্য রাতে তোর দেশলাইয়ের কাঠিতে লাগাবি, দেখবি তোর বউ তোর কাছে ফিরে আসবে। ভাই ভাই এইখানটা দাঁড়াও, এইখানটা দাঁড়াও। হ্যালো বাবা, তোমার জন্য একটা মুরগি নিয়ে যাচ্ছি। মুরগি নিয়ে এসেছিস? ঠিক আছে, তাড়াতাড়ি নিয়ে আয়, আজ রাতে ওই মুরগির লেগ পিস দিয়েই ভাত খাবো। আরে বাবা চোদা, এটা ডিম দেওয়া মুরগি না, তোমার জন্য একটা কাস্টমার নিয়ে এসেছি, তুমি রেডি থেকো, মালদার ফাটি। ও, কাস্টমার নিয়ে এসেছিস? ঠিক আছে, তাড়াতাড়ি নিয়ে আয়। ভাই আমাদের এইদিকে যেতে হবে, আমার সাথে এসো। বাবা, আমার এই 24 বছর বয়স হয়ে গেল, আর এই 24 বছরে আমি আমার মুখের পিছনে 24 লাখ টাকা খরচ করেছি, তবু আজ পর্যন্ত একটাও মেয়ে পড়িনি। তাই শেষমেশ আমি তোমার দরবারে এসেছি বাবা, তুমি কিছু একটা করো। একটা কথা সবসময় মনে রাখবে, শুয়োরকে যতই চান করাও, শুয়োর কিন্তু শুয়োরই থাকবে। ঠিক তেমনি তোমার মুখে 24 লাখ কি 24 কোটি টাকা খরচা করলেও কোনো মেয়ে তোমার মুখে মুতবে না। কেন বাবা, আমার কোনো মেয়ে পড়বে না কেন? কারণ তোমার একটা খুব জটিল রোগ হয়েছে, আর এই রোগের নাম হলো হিরো হন্ডা। আর এই রোগের কারণে আড়া হবে না কোনোদিন তোমার ডান্ডা। আমি জানি বাবা, এই ভাই আমাকে বলেছে, এখন কি করলে মেয়ে পড়বে আমাকে একটু বলো। সেটা আমি বলছি, কিন্তু তার আগে সত্যি করে বলো তো, তুমি ছেলে তো? তুই কি বালের কবিরাজ রে? আমাকে দেখে তুই বুঝতে পারছিস না আমি মেয়ে কি ছেলে? মুখ ভর্তি দাঁড়িয়ে আছে, দে তোর হাতটা দে, দেখাচ্ছি আমি ছেলেকে মেয়ে। দেখ দেখ দেখ, ভিতরে হাত দিয়ে দেখ, বুঝতে পারবি। দেখ দেখ আমি ছেলেকে মেয়ে, দেখ। আরে ভাই থামো থামো, কি করছো? পাগল হয়ে গেছে নাকি? আরে তুই কেমন বালের কবিরাজের কাছে নিয়ে আইছিস যে মুখ ভর্তি দাঁড়িয়ে থেকে বুঝতে পারছে না আমি ছেলে কি মেয়ে? বালের কবিরাজ। আরে ভাই তুমি রেগে যাচ্ছ কেন? দাঁড়াও, আমি তোমার মেয়ে পড়ানোর ওষুধ দিচ্ছি। এ নাও, আর 1000 টাকা দাও। 1000 টাকা? আরে ভাই তুমি তো এতদিন লাখ লাখ টাকা খরচা করেছো, কিন্তু তোমার কোনো কাজ হয়েছে? সেই জন্য বলছি এই ওষুধটা একবার ইউজ করে দেখো, মেয়ে পড়বে 100% গ্যারান্টি। কিন্তু এটা ইউজ করবো কিভাবে? আরে তেমন কিছু করতে হবে না, তোমার যে মেয়ে পছন্দ তার গায়ে শুধু এই ওষুধটা ছিটিয়ে দেবে, দেখবে সে তোমাকে তোমার জন্য পাগল হয়ে যাবে। কি দেবে কি দেবে? গাঁড় দেবে নাকি? আরে ভাদ্র মাসের কুকুর, আমি নাম্বার দেওয়ার কথা বলছিলাম। ও, নাম্বার দেবে? শালা, সবার প্রথমে গিয়ে এটা আমি রিয়ার গায়ে ছেটাবো। আর একটা কথা, ভুলেও কোনোদিন এই ওষুধটা কোনো ছেলের গায়ে ছেটাবে না, না হলে ছেলে পড়ে গেলে কিন্তু তোমাদের দুজনের লাঠি খেলা করতে হবে। না না, আমি মেয়েদের গায়েই ছেটাবো। এই নিয়ে এসছি বুলেট, এইবার করবো লন্ডিয়া সেট। তার আগে বাবার ওষুধটা বার করি। এইবার তোকে কে বাঁচাবে রিয়া? এই ওষুধের শক্তিতে আর আমার ভালোবাসার টানে খুলে দিবি তুই তোর জাঙ্গিয়া। রিয়ার সাথে এই বাঁড়াচোদাটা আবার কে? ওর বয়ফ্রেন্ড নাকি? আর যে হয় হোক, এই ওষুধটা রিয়ার গায়ে একবার মারি, তারপর থেকে রিয়া শুধু আমার। আরে রাজা, তুই এখানে কি করছিস?
এই সাইড দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম তোর সাথে একটু দেখা করে যাই। ও আচ্ছা, তোর সাথে পরিচয় করে দেই, এটা আমার গার্লফ্রেন্ড রিয়া। আরে কি ভাবছিস, আয় বস, আমার গার্লফ্রেন্ডের সাথে তোকে আলাপ করিয়ে দেই। না না থাক, পরে আলাপ করব, আমার একটু কাজ আছে, আমি আসছি। হ্যাঁ ও কাজ আছে, ঠিক আছে তাহলে যা। কিন্তু তোর হাতে ওটা কি নুকে রেখেছিস? কই কিছু নেই তো। না কিছু তো আছে, না হলে তুই কি আর লুকিয়ে রাখিস? আরে কিছু নেই, তুই যা, তোর গার্লফ্রেন্ডের সাথে গিয়ে কথা বল, যা। ও পরে কথা বলছি, কিন্তু তোর পেছনে কি আছে? আরে ভাই কিছু নেই, বললাম তো কিছু নেই। না ভাই দেখাতে হবে। তাজিম ভাই আমার ধারে আসিস না ভাই, না ভাই, সর্বনাশ দেখে হয়ে যাবে ভাই। ভাই, ভাই, দেখি ভাই। ভাই, ভাই, সর্বনাশ। আরে রাজা, চলো না দুজনে মিলে করি মজা। আরে ভেড়া চোদা, আমি কি তোর গার্লফ্রেন্ড নাকি? সেই তোর গার্লফ্রেন্ড বসে রয়েছে, যা ওর সাথে গিয়ে মজা কর। আরে কে আমার গার্লফ্রেন্ড? তুমিই তো আমার সব। চলো না দুজনে মিলে গিয়ে লাঠি খেলি। এই গান মেরেছে, শিগগিরই পালা। टोनी कशाला थांबलास रे वाजव की হে গাইস, তো গাইস এই ছিল ভিডিওটা, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্টে জানাও কি তোমাদের মেয়ে পটানো ওষুধ লাগবে কিনা, আর এটাও জানিও যে ভিডিওটা কেমন লেগেছে। সাথে গাইস বন্ধুদেরকে শেয়ার করে দিও, প্লিজ একটা করে শেয়ার করে দিও। এছাড়া নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি না করে থাকো। আর গাইস আমাদের ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামের লিঙ্ক ডিসক্রিপশানে আছে, যাও গিয়ে ফলো করে নাও। ওখানে আমরা রিলস আপলোড করি, ফানি শর্টস আপলোড করি, আর খুব শীঘ্রই আমরা লাইভ আসবো। তো ওখানে যাও, মেসেজ করো, আমাদের সঙ্গে কথা বলতে পারো। আর দেখা হচ্ছে নতুন ভিডিও, ততক্ষণে বাই।